হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে থাকছে বিপিএল এর বেশ কিছু লেটেস্ট আপডেট। তো বিপিএল এর 7টি দল প্রায় চূড়ান্ত, যেখানে থাকবে না পূর্বের কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এই দুটি দলের ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং আরেকটি দল বাদ পড়তে যাচ্ছে, সেটি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখনও বলতে গেলে বিপিএল 2025 খেলার কোনো সম্ভাবনা নেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিবর্তে আসবে চট্টগ্রাম কিংস, যারা কিন্তু 2012 এবং 2013 বিপিএল এর প্রতিনিধিত্ব করেছেন। কথা উঠেছিল যে রংপুর রাইডার্স 2025 বিপিএল অংশগ্রহণ করবেন না। এক্ষেত্রে যেহেতু রংপুর রাইডার্স বিপিএল এর সৌন্দর্য, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এসব দলগুলো হচ্ছে বিপিএল এর সৌন্দর্য। কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেহেতু রাজনৈতিক কারণে থাকছেন না, এক্ষেত্রে রংপুর রাইডার্সের কোনো অসুবিধা নেই বিপিএল দল দিতে। তারপরও যেহেতু তারা অপারগতা প্রকাশ করেছিলেন, তাই বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ রংপুর রাইডার্সের ওনাদের সাথে বসেছেন এবং রংপুর রাইডার্স এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা 2025 বিপিএল খেলবে। ঢাকার মালিকানায় পরিবর্তন আসবে। ঢাকার মালিকানা হচ্ছে ওয়ালটনের একটি কসমেটিক্স ব্র্যান্ড হরল্যান্ড। তো এবার আলোচনা সবচেয়ে বেশি যে নামটি এসেছে চট্টগ্রাম কিংসের ব্যাপারে। চট্টগ্রাম কিংসে কিন্তু একসময় ড্রয়েন ব্রাভো, জেসন রয়, ব্র্যান্ডন টেইলর, অনেক বড় বড় তারকারা যেমন ব্রায়ান লারাকে তারা আইকন হিসেবে 2012-13 সালে আইকন হিসেবে এনেছিল। একটা সময় ছিল চট্টগ্রাম কিংস অনেক ভালো ভালো প্লেয়ারদেরকে বিপিএল নিয়ে আসতো। ডেভিড মিলারও কিন্তু চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএল খেলেছিল একদম শুরুর দিকে। তাসকিন আহমেদও কিন্তু বিপিএল এ চট্টগ্রাম কিংসের হয়ে খেলে লাইমলাইটে এসেছিলেন। কিছুটা বিতর্ক থাকলেও চট্টগ্রাম কিংস কিন্তু ভালো ক্রিকেট উপহার দিয়েছিলেন বিপিএলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও কিন্তু গত বছর ভালো খেলেছিলেন, কিন্তু তাদের বেতন বকেয়া থাকায় এবং নানান ধরনের বিতর্কের সৃষ্টি করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, যার কারণে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে তারা আগামী বিপিএলে রাখছেন না। যদি তারা সব ক্লিয়ার করতে পারে তাহলে বিসিবি একটা সিদ্ধান্ত নেবেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাপারে কথা উঠেছিল যে ওরিয়ন গ্রুপ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনারশিপ টিপে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে বিপিএলে থাকবে 2025 বিপিএলে। কিন্তু ওরিয়ন গ্রুপের যে আইনি জটিলতা ছিল, যার কারণে ওরিয়ন গ্রুপকে বিসিবি দল দিবে না। ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিন্তু সেম রাজনৈতিক কারণে তারাও থাকতে পারছে না, যার কারণে ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন আসবে। আগামী বিপিএলে হয়তো রাজশাহী ফ্র্যাঞ্চাইজি অ্যাড হবে। ভ্যালেন্টাইন্স গ্রুপ রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি পাওয়ার জন্য বিসিবির কাছে দরপত্র দিয়েছেন। তো বন্ধু, দ্যাটস ইট। এরকম বিপিএল আরও আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।